নমস্কার বন্ধুরা বর্তমানে আমি আছি এখন ডলু বাগানে আছি। ঠিক আছে, আমি আজকে আসলাম একুয়া গ্রিন পার্ক। আমরা ডলু একটা আসলো, বহুত সুন্দর পার্ক আসলো। বহুত আগে আমি একবার আসলাম, তখন মানে 2017-18 আমি আসলাম, তখন বহুত সুন্দর পার্কটা আসতো, এটা দেখাইবার লাগে। ঠিক আছে বন্ধুরা, এটা আমার পরে শোনা গেছে যে এই পার্কটা বলে বহুত আগেই বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ বন্ধুরা, এদিকে লোকাল মানুষে কমপ্লেন করছে যে ছেলেরা মেয়েরা। আমি বললাম ভাই ওখানে দিব, ওইটা কে ইয়ে করে এইখানে ছেলেরা মেয়েরা এটা অত বেশি চেক রাখলে ভাই জায়গা ডেভেলপ কেমন হইব? চেক রাখার দরকার না, যেরকম কোনো কিছু না, চেক রাখা দরকার, কিন্তু অত বেশি ভাই ছেলেরা মেয়েরা এখানে তো এরকম কোনো কিছু না যে এখানে কোনো খারাপ কাজ করতো। ঠিক আছে, মানে পার্কও মানুষ ঘুরা দিলে একটু রিল্যাক্স হওয়া যায়, একটু ঘুরা যায়, একটু ভর্তি করা যায়, বন্ধুরা বান্ধবীরা মিলিয়ে আইব। অতটা যদি প্রবলেম হয় ভাই কিছু করার নাই। জায়গার মানুষের যদি থিঙ্কিংই ডেভেলপ না হয়েছে তো মানুষের জায়গা কেমন ডেভেলপ হইব? ঠিক না? বন্ধুরা আমি যখন আইসি তখন আমি যে আর গিয়া ডলু বাজারও গিয়া বন্ধুরা আরও একটা সুন্দর জায়গা দেখে। আর একটা সুন্দর জায়গা আছে, তখন বৃষ্টির দিন আছে, গেলে পরে মনে হয় জায়গাটা দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। চলো বন্ধুরা তোমরা দেখাই এখন ডলুর লেক। বন্ধুরা তোমরা দেখো, কন্টিনিউ দেখো ভিডিও, আর দেখতে একটা আমার ইউটিউব চ্যানেল জয় বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা বলি না, সাবস্ক্রাইব করতে হয়, ভিডিওটা বেজান শেয়ার করিও যাতে সবে পায় বন্ধুরা, সবে পায়। ভিডিওটা বেজান শেয়ার করিও, আর ভিডিও লাইক করা বন্ধুরা বলি না, লাইক করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল জয় বাঙালি সাবস্ক্রাইব করবাই না, সাবস্ক্রাইব করবাই। আর চলো লেটস গো। তোমরা যেতে তোমরা দেখাইলে আর আমরা ডলুর বাগানের রাস্তা ওয়াও ভিউ বন্ধুরা দেখতে পারায় কিতা নজারা লাগের, কিতা বাম্পার লাগের ভাই। এটা জায়গা কই পাই ভাই, খুব আসাম সারা এরকম জায়গা দেখার লাগিয়া আর কোনো জায়গা নাই ভাই, একমাত্র এটা আসাম আর শিলচর ভাই। ফাইনালি বন্ধুরা আই গেলাম আমি ডলু লেকও। ঠিক আছে, আর ফাইনালি আইতে বহুত বেশি সমস্যার মুখোমুখি হইতে লাগছে, বহুত বেশি কষ্ট করতে লাগছে। কষ্টটা কোন কারণে করতে লাগছে বন্ধুরা এটা তোমরা আমি পরে দেখাই। আর ঠিক আছে, আগে আমরা দেখবো কিতা, আগে আমরা ডলুর লেকও দেখবো। বেজান মানুষ এখানে স্নান করে, ঝর্ণা টর্না বেজান বহুত সুন্দর ভাই জায়গাটা। আর আমি মনে করছি ভাই টুকটুকি লিয়ে আমি একলাও হয়েছি অতখান দূরে, আর না আমার পরে একটু বিশ্বাস হয়েছে যে আমার লগে আরেকজন আছে টুকটুকি লিয়া, তারাও টুকটুকি লিয়ে এখানে আইছে। ঠিক আছে, চলো বন্ধুরা দেখাই পারে। এই দেখতে পারো এই ভাইটা এও টুকটুকি লিয়ে আইছে, আর আমিও টুকটুকি লিয়ে আইছি। এখন যাইবো কই? এখন যাইবো এখানে ঝর্ণা, চলো দেখা যাবো। তো বন্ধুরা এটা হলো লেক, আর ঝর্ণাটা হইলো দেখাই তোমরা দাঁড়াও। এখানে যা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা হলো এটা। ঝর্ণার অত বেশি আওয়াজ যে আমার কথার থেকে ঝর্ণার আওয়াজটা বেশি। আমার যতক্ষণ আমি ক্যামেরার সামনে থেকে কথা কই, তারপরে ঝর্ণার আওয়াজটা বহুত বেশি। দেখতে পারে বন্ধুরা এত ঝর্ণার মধ্যে, অত স্রোতের মধ্যে এই যে মানুষগুলো এখানে দাঁড়াই রয়েছে, এখানে দাঁড়াইয়া তারা কিতা করে, তারা নিচে কিতা করে বা ওই যে মানুষ অত রিক্সি অভ্যাস হয়ে গেছে মনে হয় মাছ ধরতে ধরতে না। তো বন্ধুরা দেখতে পারে কীরকম স্রোত, অত স্রোতের মধ্যে তারা নামিয়ে এখানে মাছ ধরে। এই যে যদি উপরের থেকে স্লিপ করে পড়তে নিচে আর নিচে আবার পরে মেডিকেল, নিচে আবার পরে মেডিকেল না নি। তো চলো বন্ধুরা আমরা যাই আরো সামনে, চলো সামনে গিয়ে দেখি কীরকম লাগে। আমরা ঢুকার আগে দেখাইলে এখানে কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে, আর এখানে মধ্যে লেখা আছে প্রোহিবিটেড এরিয়া, প্রাইভেট প্রপার্টি, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লেক বাই অর্ডার DGM ডলু। দেখতে পারা বন্ধুরা এখানে বোর্ডের মধ্যে লেখা আছে, যেগুলো নিয়ম আমরা মানিয়ে চলতে লাগবো। তো বন্ধুরা এখানে ছোটো ছোটো বাঁশ দিয়া তারা নৌকার মতো বানাইয়া রাখছে। এইগুলা কিতার লাগে ইউজ করে, এটা নিজে তারা এখানে লোকাল মানুষ ইউজ করেনি না মানুষ ঘুরায়, এটাও জানি না, জানতে লাগবো, জিগাই দিব। বলো দেখো ঝর্ণা।
নিচে দেখতে হইলে এইদিকে পা দিতে লাগবো, এইদিকে যেতে লাগবো। তোমরা দেখি কোন দিকে যাওয়ার রাস্তা আছে নি, চলো যেদিকে যেতে লাগবো। তাহলে বন্ধুরা আমি নিচে নামে গেছি, এই ছোটো রাস্তা দিকে নামছি ভাই। বহুত রিক্সি রাস্তা, মোবাইল রাখিয়ে দিয়েছি আমার প্যাকেটও, কারণ একটা মাত্র মোবাইল আমার, ভিডিও এটা দিয়েই করি আমি। যদি যাইতে গেল ভাই এখানে বেজান স্রোত ভাই, বেতলা স্রোত ভাই। যে ভিডিও দেখতে দেখতে ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে গিয়ে বুঝতে পারে, দেখতে পারে আমি একদম স্রোতের মধ্যে আছি ভাই, একদম লেকে আমার বেজান স্রোত। কেন যেমন লাগে পাওয়া দূরে একে ঠেলা মারে, আর এখানে তারা কিতা করে চলো দেখি। এই যে এখানে লোকাল তারা দাদারা এখানে কাজ করে, পরিষ্কার করায় না নি তো বন্ধুরা। এখানে বহুত নোংরা হয়ে গেছে, যে কারণে তারা এটা পরিষ্কার করা চলে, এখানে তারা এটা পরিষ্কার করে। এগুলোর মধ্যে মাছ থাকেনি এগুলোর। বন্ধুরা এগুলোর মধ্যে মাছ থাকে, ওই যে নিচে দেখা দাদারা এখানে তারা মাছও ধরে ভাই। আমার পাও খুব টানের, যেরকম লাগে আমার পাও দিলে কে টানে, ঠিক আছে, কিন্তু আমার পাও আটকে গেছে একমাত্র ওই যেখানে পাথরগুলো যেগুলো আছে, এগুলো দানা দানা পাথর আছে, আর সেগুলো পড়ছে না, যে কারণে আমার পাথরে আমার পাউরে আটকায় রাখে, দড়িয়ে রাখে। এছাড়া যে অন্য কিছু হইতো ওইগুলো মানে বন্ধুরা প্লেন যদি হইতো পাক্কাটা, যে আমি স্লিপ করে পড়ে গেলাম। বন্ধুরা আর একটু সামনে যাই, বুঝলানি ভাই লেকটা কত বড় লেক। এই মাছ ধরা, একটা মাছ ধরা হয়েছে কেন? দাদা এগুলো মাছ ধরছো নি? মাছ নাই নি, এটা তো বলতো ছোটো ছোটো মাছ আর না নেই। যেগুলো নদীর স্রোতের লোকে আর লেকের স্রোতের লোকে আর সেগুলোই মাছ। তো বন্ধুরা তোমরা দেখাইলাম কিনা, তোমরা আইলাম লেকো ডলু লেকো আইসলাম, গ্রিন একোয়া পার্কও যেতাম, ঠিক আছে। এখানে আবার আইয়া শুনি কিতা যে গ্রিন একোয়া পার্কটা বন্ধ হয়ে গেছে। আমি তখন জায়গায় যখন আইসিতে পাই যেতেও লাগবো, ভিডিও বানাইতেও লাগবো, আমার সবটা দেখাইতেও লাগবো, ঠিক আছে। ওই কারণে আমি আই গেছি ডলু লেকে গেছি। লেকে আওয়ার পরে দেখতে পারা এই যে মানুষগুলা স্নান করে নামিয়া, আর এখানে তোমরা দেখাইছি যে আরও মানুষগুলো আছে, এই দেখতে পারা এই যে দাদারা এখানে ইয়ে করে, ঠিক আছে। এখানে জাবড়া পরিষ্কার করে, জাবড়ার মধ্যে মাছ পাওয়া যায়, ছোটো ছোটো মাছগুলো, এগুলা ধরে, ঠিক আছে। আর এইগুলো জল আমি একজনকে জিজ্ঞেস যে এইগুলো জল কোন দিকে, তাই ওটা কইছে যে এইগুলো জল কোনো জায়গা থেকে না, এটা চারিদিকে এরিয়া ঘেরাও করা আছে, এখানে জল জমিয়া যখন বৃষ্টি পড়ে তখন জল বাড়ার পরে এটা এরকম ছুটতে বাইরে। আর এই জায়গাটা এমনভাবে বানানো হয়েছে এটা যেমন লাগে ঝর্নার মতো পড়ে, ঠিক আছে। আর এটা ঝর্নার মতন দিয়ে দিচ্ছে তারা। চলো বন্ধুরা তোমরা দেখাই আরও একটা ভালো জিনিস, বহুত ভালো জিনিস। আমি আইতে যখন আইছি তখন বহুত ভালো জিনিস দেখছি, মন্দির দেখছি। চলো দেখাই তো বন্ধুরা, আমি যে সমস্যার সম্মুখীন হয়ে আইছি, বহুত বেশি সমস্যার করে আইছি, তো দেখতে পারা তো বেশি প্রবলেম হয়েছে, বেজান বেশি কষ্ট হয়েছে, তোমরা ক্যামেরার মধ্যে বুঝে যান না, কিন্তু ভাই এই রাস্তাটা বহুত বেশি খারাপ। দেখতে পারা আমি যাই তোমরা আগে দেখাই আরও কত খারাপ আছে। আর সামনে 2-3টা মন্দির আছে, তোমরা এইটাও দেখাই, দেখতে পারা গাড়ি বেশি রিসে টানা যায় না। কিছু এই জায়গাটা তো একটু ভালো আছে, দেখো সমান আছে, কিন্তু সামনে আরও বেশি কঠিন, আরও বেশি খারাপ। তোমরা এই যে রাস্তাটা দেখলা এটা বেজান হাফ আছে, বোঝা যায় কি না তোমরা জানো, ক্যামেরা দেখা যায় কি না এটা বুঝতে পারলাম না আমি, ক্যামেরা কম বোঝা যায় কতটুকু হাফ আছে, কিন্তু বেজানি হাফ আছে। আর হাফের লগে লগে বন্ধুরা রাস্তাটাও বহুত বেশি খারাপ ভাই, দেখতে পারা এই দেখো গাড়ি আটকে গেছে ভাই। এই ধরনের রাস্তা যদি আমি গাড়ি বেশি না 1 সপ্তাহ চালাই, নতুন গাড়ি লইয়া আইয়া যে আমার 1 সপ্তাহে আমার গাড়ি পুরানো ইয়া জুড়ে হয়ে যাব। এই রাস্তাটা বহুত খারাপ ভাই, এই বহুত বেশি খারাপ, গাড়ি আগের দিকেও টানা যায় না, পিছের দিকে গেলে ব্রেক মারা যায় না, পাথর উঠে চাকা উঠিয়া স্লিপ হয়ে যায়,
তো বন্ধুরা আমি আস্তে 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 বাড়ি আর মোবাইলটা রাখি এখন প্যাকেট আছে। বন্ধুরা রাস্তাতে এইতে সামনে পেয়েছি আমরা হনুমান মন্দির। আমরা হনুমান মন্দিরও যদি সামনে যদি প্রণাম না করিয়া যাই তো নিজের খারাপ লাগবো। ঠাকুরের একটু প্রণাম করিলে চলো বাবাজির। এটা ডলু লেকে যাওয়ার রাস্তা পরে এই যখন হনুমান, এটা হলো আমরা মন্দির। আর এটা হলো এখানে মনে হয় মা দুর্গা পূজাও যাওয়ায় দেখতে পারে, খুব সুন্দর করিয়া সাজিয়ে রাখে তারা। সামনে যাই এই দেখতে পাতায় এইগুলো জায়গা বন্ধুরা খুব কম মানুষের চিনে, খুব কম মানুষে দেখে। আগে ডাইরেক্ট লেকে যায় গিয়া, আর লেক থেকে গিয়া ডাইরেক্ট বাড়ির জায়গা, শিলচার জায়গা, যাদের ঘরও জায়গা, কিন্তু এইগুলা জিন জায়গা খুব কম মানুষে জানে ভাই। এই দেখো মা দুর্গার উপরে টাইলস দিয়ে বানানি আছে, তার মানে ফটো লাগানি আছে, তার মানে এটা দুর্গা পূজা এখানে ভিতরে, ওই মন্দিরটার ভিতরে দুর্গা পূজা হয়। এই যে একটা এরিয়া শিব মন্দির, আর এদিকে হনুমান মন্দির। মন্দির থেকে বাইরে গেলাম, মন্দির থেকে বাইরে নিয়ে পরে যে রাস্তায় আমি গেছি, যে রাস্তায় আমি এখন যাই, আর এই রাস্তায় গাড়ি চালানি বন্ধুরা বহুত মুশকিল হয়ে দাঁড়াইছে, বহুত মুশকিল গাড়ি চালানি। তার মানে অটো আর টুকটুক লিয়ে হওয়া বহুত কষ্ট পাই। এদিকে বাইক টাইক দেখতে বিধান কষ্ট, যদি স্লিপ করে নাকে মুখে পড়ে এদিকে বহুত কষ্ট পাই, বহুত খারাপ রাস্তা।